আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে হাজার কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শিখার জন্য একটি সুন্দর একটি প্ল্যাটফর্মে উপস্থিত হওয়ার এবং বসার তৌফিক দান করেছেন। তো আমাদের গত ক্লাসে আমরা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে যুক্ত অক্ষর শুরু করেছি। তো যুক্ত অক্ষরের আমি একটু বলে দেই, একটু রিভিশন দেই, তারপর ইনশাল্লাহ আমরা আজকে পড়া শুনবো। তো আমার অনুরোধ থাকবে, আমরা যারা কোরআন পড়তে একদমই পারি না বা এখানেই আমরা যারা প্রথম শিখছি, তারা একটু মনোযোগ দিয়ে শুনবো। তো আমরা পড়েছিলাম আহ যুক্ত অক্ষর শেখার জন্য আমরা দুটি নকশা শিখেছিলাম, দুটি নকশার কথা শুনেছিলাম। দুটি নকশা থেকে প্রথম নকশাটি অলরেডি স্ক্রিনে দেখাই যাচ্ছে। এই নকশাটির নাম ছিল এক দাঁত, গোল মাথা, তিন দাঁত, সদের মাথা, ত। আমি আবারও বলছি, এক দাঁত, গোল মাথা, তিন দাঁত, সদের মাথা, প। এটি ছিল আমাদের নকশা। তো গত ক্লাসে আমরা এক দাঁত নিয়ে আলোচনা করেছিলাম। তো এক দাঁত, এটা হচ্ছে নাম ছিল এক দাঁত। এক দাঁত থেকে পাঁচটি হরফ বের হয়, যেমন বা, তা, থা, তারপর হচ্ছে নুন, তারপর হচ্ছে ইয়া। তার মানে হচ্ছিল বার নিচে এক দাঁতের নিচে এক নোক্তা হলে বা হয়, এক দাঁতের উপর দুই নোক্তা হলে তা হয়, এক দাঁতের উপর তিন নোক্তা হলে থা হয়, এক দাঁতের উপর এক নোক্তা হলে নুন হয়, এক দাঁতের নিচে দুই নোক্তা হলে ইয়া হয়। এই ছিল আমাদের মোট পাঁচটি হরফ। তারপর হচ্ছে যে আমরা প্রত্যেকটা হরফের তার অতিরিক্ত দুইটি ফর্ম আছে আরো। ঠিক আছে, যেমন আমরা এক দাঁত যেটা দেখেছি সেটি ছিল আমাদের শুরুর অবস্থা। এছাড়াও আমাদের আরো দুটি অবস্থা আছে, যেরকম মধ্য, মানে এই হরফগুলো মাঝখানে আসলে তার কেমন রূপ হয় এবং শেষে আসলে তার কেমন রূপ হয়। তো শুরুর বা, মাঝের বা, শেষের বা, তিনটি একত্রে এভাবে আসে বা বা বা। তারপর হচ্ছে হলো আহ তা, তারপর হচ্ছে হলো মাঝের তা, শেষের তা, তিনটে একত্রে তা তা তা। তারপর হচ্ছে হলো আমরা তা, শুরুর তা, মাঝের তা, শেষের তা, তিনটে একত্রে তা তা তা। তারপর হচ্ছিল নুন, শুরুর নুন, মাঝের নুন এবং শেষের নুন, তিনটি একত্রে নুন নুন নুন। তারপর হচ্ছিল শুরুর ইয়া, মাঝের ইয়া, শেষের ইয়া, তিনটি একত্রে ইয়া ইয়া ইয়া। এই ছিল আমাদের হরফগুলো। তো আজকে আমরা মূলত কিছু প্র্যাকটিস করব আমরা, ঠিক আছে? আগামীকাল ইনশাল্লাহ আমরা গোল মাথা, হ্যাঁ, এক দাঁত গোল মাথা দিয়ে ইনশাল্লাহ আমরা বিস্তারিত শিখবো। তার সাথে সাথে তো আমাদের অনুশীলন থাকবেই, প্র্যাকটিস থাকবেই। ঠিক আছে, সবাই দোয়া করবেন। আজকের ক্লাস এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো কোরআনিক ল্যাঙ্গুয়েজ পড়বে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে হচ্ছে আমাদের 44 নং ক্লাস। তো আমরা গতকালকে যেটা পড়েছিলাম সূরা আসর এবং সূরা তাকাসসুর, চলে যাচ্ছি আমাদের সরাসরি আজকের পড়ায়। তো আজকে আমার যেটা পড়বো সেটি হচ্ছে সূরা দুহা। সূরা দুহাটা একবার আমি পড়বো, দেন আমি আপনাদের সূরা দোহার যে সেন্ট্রাল যে থিমটা সেটা নিয়ে একটু আলোচনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى
ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। সূরা দোহার যে মূল যে বিষয়টা সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনের, যখন দিনের সূর্যের আলো যখন সম্পূর্ণ রূপে যখন প্রকাশ পায় সেটার তিনি সর্বপ্রথম শপথ করেছেন, এবং রাত যখন গভীর হয় তখন তিনি সেটার আরেকবার তিনি শপথ করেছেন। এবং শপথ করার পরই রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে উদ্দেশ্য করে একটা কথা বলেন যে মানুষ মনে করছে যে তোমার রব তোমাকে ছেড়ে চলে গিয়েছে। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন আহ মাঝখানে আহ অনেক দিন ধরে হয়নি, কোনো কোরআন আয়াত কোনো নাজিল হয়নি, জিব্রাইল আলাইহিস সালাম আসেননি, তখন মক্কার আশেপাশের লোকেরা বলা বলি করছিল যে মোহাম্মদের রব মনে হয় তাকে ছেড়ে চলে গেছে, মোহাম্মদের রব মনে হয় তাকে আর পছন্দ করে না, এরকম কথা অনেক বলা বলি করছিল। তো এই কথার পিঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আপনার রব, আপনার প্রতিপালক আপনাকে ছেড়ে চলে যায়নি এবং আপনাকে দূরেও সরিয়ে দেয়নি। এবং আপনি এখন বর্তমানে যে একটা অবস্থায় আপনি আছেন, সেই অবস্থা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অনেক সুন্দর একটা অবস্থানে আপনাকে ফিরিয়ে দিবেন। এই কথাগুলি বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের অবস্থা তিনি কেমন ছিলেন এবং সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সমৃদ্ধ করেছেন, তাকে কি কি তাকে নেয়ামত দান করেছেন, সেই সকল বিষয়গুলো এখানে আলোকপাত হয়েছে। তো আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। অদ্দুহা। অদ্দুহা শব্দটিকে যদি আমরা ভেঙে ফেলি পাচ্ছি ওয়াও জবর ওয়া এবং আদ্দুহা, এই দুইটা মিলিয়ে হচ্ছে অদ্দুহা। তো মানে হচ্ছে হলো শপথ, এবং দোহা মানে হচ্ছে হলো আলো ছড়িয়ে পড়া, সকালের শপথ। যদি এটাকে আমরা ভেঙে দেই, আপনারা দেখতে পাচ্ছেন কি আছে এখানে, ওয়া। তো ওয়া মানে কি শপথ, এটা আমাদের জানা শব্দ। দোহা, এই দোহা শব্দটির যে মূল যে আপনার মাসদার বা রুট ওয়ার্ড যেটা, সেটা হচ্ছে আদ-দোহা। আদ-দোহা মানে হচ্ছে কোনো কিছুর পরিপূর্ণ রূপে প্রকাশ পাওয়া, কোনো কিছুর পরিপূর্ণ রূপে সেটা প্রকাশিত হওয়া। তা আরবের লোকেরা দোহা বলতে বোঝায় যে সময়টা আপনার মানুষ তার কাজ করা শুরু করে। যেমন আমরা পড়েছি ফজর। তো ফজর শব্দটি এসেছে হলো মানে ফা জিম র থেকে কোনো কিছুর মানে ভেতর থেকে বের হওয়া। যেমন ফজরের যে সূর্যের যে আলো, এই আলো যখন প্রকাশিত যখন হয়, একটু করে যখন প্রকাশিত হয়, সেটা হয়ে যায় ফজরের ওয়াক্ত শুরু হয়ে যায়। ঠিক একই ভাবে হচ্ছে আপনার হলো এই দুহা শব্দটি যখন আসে, অর্থাৎ দুহা মানে হচ্ছে হলো যখন সূর্যের যে তাপ, অর্থাৎ সূর্য যখন একদম খাড়া হয়ে যখন থাকে এবং সূর্যের তাপ যখন সে তার পূর্ণাঙ্গ রূপে যখন দেওয়া শুরু করে, এই সময়টাকে বলা হয় হচ্ছে দোহা। এই কারণে আমরা অর্থ কি করতে পারি যে আলো ছড়িয়ে পড়া সকালের শপথ। আলো ছড়িয়ে পড়া অর্থাৎ যে সময়টা মানে পরিপূর্ণরূপে আলোটা ছড়িয়ে পড়ে, সকালের শপথ। ওয়াল্লাইলি ইজা সাজা। ওয়াল্লাইলি শপথ রাতে, লাইল মানে রাত, এটা আমার জানা শব্দ। ইজা, ইজা মানে যখন। সাজা, সাজা মানে হচ্ছে যখন নিস্তব্ধ হয়, যখন গভীর হয়, নিস্তব্ধ হয়। তাহলে এই সাজা শব্দটি এসেছে কোত্থেকে? এই সাজা শব্দটি এসেছে হলো সুজুন থেকে। সুজুন মানে ঢেকে ফেলা, আচ্ছাদিত করা। কোনো কিছুকে ঢেকে ফেলাকে আরবিতে বলা হয় সাজা। তো রাত যখন গভীর হয়, তো কোন সময়টায় যখন মানুষ ঘুমিয়ে যায়, চতুর্দিকে নিস্তব্ধ এবং কোনো প্রকার সারা শব্দ নাই, এবং অন্ধকার, এবং অন্ধকারের যে নীরবতা চতুর্দিক থেকে এটাকে ঢেকে ফেলেছে, এটাকে আচ্ছাদিত করে ফেলেছে, এইটাকে আরবিতে বলা হয় সাজা। তো আল-লাইলি ইজা সাজা, যখন রাত যখন নীরব হয়। তাহলে দেখেন এখানে অদ্দুহা বলার সাথে সাথে কি প্রকাশ পেলো? অদ্দুহা বলার সাথে সাথে মানে দিনের একটা মাঝের অংশ, এবং অল-লাইলি ইজা সাজা রাত যখন নীরব হয়, এটাও কিন্তু রাতের একটা মাঝখানে একটা অংশ।
তো এই অংশটা বলার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন আমাদেরকে? বলছেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। মা, মা মানে না, নয়, কি অদ্দা, এটাকে ভেঙে ফেললে হয় অদ্দা, এবং কা মানে আপনাকে পরিত্যাগ করেছেন। তাহলে এর আগে কি আছে? মা আছে, তার মানে কি অর্থ দাঁড়ালো? অর্থ দাঁড়ালো নেগেটিভ সেন্স দিবে। মা অদ্দা আকা, আপনাকে পরিত্যাগ করেনি। রব্বুকা, আপনার প্রতিপালক। অমা, মানে হচ্ছে এবং না। কলা, কলা মানে অসন্তুষ্ট হয়েছে। তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে? যে আপনার রব না আপনার আপনাকে পরিত্যাগ করেছেন, না আপনার রব আপনাকে ত্যাগ করে চলে গিয়েছেন, না আপনার উপর অসন্তুষ্ট হয়েছেন, না আপনাকে দূরে সরিয়ে দিয়েছেন। তাহলে আমাদের জীবনের এমন কিছু সময় থাকে, যেমন দোহা, অর্থাৎ এমন ভাবে আলো প্রকাশিত হয়েছে, অর্থাৎ আপনার ভালো সময় সারা পৃথিবীর মানুষ সেটা জানতে পারছে, আপনার আশেপাশের মানুষ সব জানতে পারছে। এবং যখনই আপনার একটা খারাপ সময় যখন যায়, সাজা, অর্থাৎ এমন একটা সময় আপনি পার করছেন যে সময়টায় অন্ধকার, আপনার আশেপাশে কোনো মানুষ আপনাদেরকে ফিরেও তাকাচ্ছে না, আপনার কাছে মনে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে হয় আমাকে দেখছেন। আপনার কাছে মনে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে হয় আমাকে পরিত্যাগ করেছেন। আপনার কাছে মনে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে হয় আমার আমার উপর অসন্তুষ্ট হয়েছেন, আমার কর্মের কারণে, আমার কোনো বিষয়ের কারণে। তো আল্লাহ জানান দিচ্ছেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতই খারাপ অবস্থায় দিয়ে আবার যাই না কেন, আপনি যা চাচ্ছেন তা পাচ্ছেন না, কখনোই আপনার রব আপনাকে ছেড়ে যায়নি। কখনোই আপনার রব আপনার উপর অসন্তুষ্ট হয়নি। মা অদ্দা আকা, না আপনাকে ছেড়ে চলে গিয়েছেন। অমা কলা, না আপনার উপর অসন্তুষ্ট হয়েছে। তো আরবিতে অদ্দা আকা, অদ্দা কা, এই অদ্দা শব্দটি এসেছে কোত্থেকে? তাওদিয়া। রুট ওয়ার্ডটা হচ্ছে তাওদিউন। তাওদিউন মানে হচ্ছে ছেড়ে দেওয়া, বিদায় জানানো, সম্পর্ক ছিন্ন করা। তো এই তাওদি থেকে মানে হচ্ছে, এই যে আমরা আরবিতে পড়েছি, সূরা মাউনে পড়েছি যে ইয়াদু ও, ইয়াদু মানে কি? ধমক দেওয়া। তারপর হচ্ছে এটা কেমন মানে ধমক, যে ধমকে গলা ধাক্কা দিয়ে ধমক দেওয়া হয়। তো অদ্দাটা হচ্ছে ওখান থেকে কিন্তু এসেছে, যে আপনার রব আপনার কাছ থেকে দূরে সরে যায়নি, এমন কঠোরতা অবলম্বন করেন, এমন ভাবে রাগ করা যে আপনার দিকে ফিরেও তাকাচ্ছে না। অর্থাৎ এই ধরনের আচরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেননি। মা অদ্দাকা, আপনাকে পরিত্যাগ করেনি। কাব জবর কা মানে আপনি অথবা তুমি। কলা, কলা অর্থটি এসেছে আরবিতে কিলান অথবা কলান, দুভাবেই বলা যায়। তো কিলান এবং কলান, এটা অর্থ মানে ছেড়ে দেওয়া, বিদায় জানানো, সম্পর্ক বিচ্ছিন্ন করে দেওয়া, অসন্তুষ্ট হওয়া, ঘৃণা করা, বিরক্ত হওয়া, পছন্দ করা। আরবি ভাষায় এটাকে আপনার কনটেক্সট অনুযায়ী সে অর্থগুলো এখানে এসে থাকে। তো অসন্তুষ্ট হওয়া, যেখানে এটা এমন অসন্তুষ্ট হওয়া যে কোনো কাজের কারণে তার উপর অসন্তুষ্ট হওয়া, এটাকে বোঝানো হয়। তো কয়লা, তা মা ওয়াদ্দাআকা রব্বুকা, মা ওয়াদ্দাআকা, না আপনার রব আপনাকে ছেড়ে চলে গিয়েছেন। অমা কলা, না আপনার উপর অসন্তুষ্ট হয়েছে, না আপনার উপর বিরক্ত হয়েছে, না আপনাকে অপছন্দ করেন। বিভিন্ন ভাবে এটার অর্থ করা যায়। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানান দিচ্ছেন যে এই যে আমাদের যে খারাপ সময় যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খারাপ সময় গিয়েছে, আমাদের খারাপ সময় যায়, কোনো মানুষেরই ভালো সময় যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বালাতে বলেছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, নিশ্চয়ই মানুষকে দুঃখ, কষ্ট, ক্লেশের মধ্য দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ দুনিয়াতে আসার সাথে সাথে আপনি কান্না করছেন, এবং এই কান্না বা মৃত্যুর পর্যন্ত আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে কি করতে হবে? কোনো না কোনো একটা আপদ, কোনো না কোনো বিপদ, কোনো না কোনো ঝামেলার মধ্য দিয়ে আপনি যেতে হবে। এইটা এটা থাকবেই। তো এরকম যে এই যে বর্তমান সময়টা আমি যেটা অবলম্বন করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মোটিভেটেড করছেন যে পরকালে জীবনটাই হচ্ছে সর্বোত্তম আমি আমার বর্তমানের চেয়ে। অলাল আখিরাত, আর অবশ্যই শেষ দিবস, অবশ্যই আখিরাতে দিবস। যেহেতু ওয়াও জবর ওয়া, লাম জবর লা আছে, তো আমরা জানি লামের সাথে জবর হলে কি হয়ে যায়? অবশ্যই মিনিং দেয়। আর অবশ্যই আল আখিরা অর্থাৎ পরকালের আখিরাতে দিবস, খয়র, খয়র মানে কল্যাণকর, অতি কল্যাণকর, সর্বোত্তম। লাকা, লাকা মানে আপনার জন্য, সবই আমাদের জানা শব্দ এগুলো। লাকা আপনার জন্য, মিনাল উলা, মিন মানে থেকে, চেয়ে বা তুলনায় বোঝানো হয়। তা মিন, মিন মানে থেকে, অর্থাৎ
আখিরাতের তুলনায়, অর্থাৎ মিনাল উলা মানে বর্তমানের তুলনায় আখিরাতটা হচ্ছে সর্বোত্তম। তাহলে উলা শব্দটি এসেছে কোত্থেকে আমরা এটা জানবো। তাহলে পুরো আয়াতে আমাদের একটাই নতুন শব্দ, সেটা ছিল উলা। তাহলে বর্তমান অবস্থার চেয়ে, বর্তমান অবস্থার তুলনায়, বর্তমানের চেয়ে আপনার জন্য এই যে আখিরাত, আখিরাতটাই হচ্ছে গিয়ে সর্বোত্তম বা কল্যাণকর। আরবিতে আল উলা শব্দটি এসেছে আউয়ালুন থেকে। আউয়াল, আরবিতে আউয়াল, সানি, সালেস, রাবে এগুলো বলা হয় প্রথম। আউয়াল দ্বিতীয়, সানি তৃতীয়, আপনার হচ্ছে সালিস। তাহলে আউয়াল মানে প্রথম, শুরু হওয়া। আবার এইটাকেও আরবিতে বলা হয় হচ্ছে হলো আপনার বর্তমান অবস্থাকেও আরবিতে বলা হয় আউয়াল বা উলা বলে আখ্যায়িত করা হয়ে থাকে। তাহলে আল উলা মানে কি? বর্তমান অবস্থা। বর্তমান অবস্থাকে আরবিতে বলা হয় আল উলা। তো অলা এটা একটা সাহিত্যিক একটা ভাষা। আল উলা বর্তমান অবস্থা। অলাল আখিরাতু, আর অবশ্যই পরকালের জীবন, পরকাল খয়র সর্বোত্তম। কার জন্য সর্বোত্তম? লাকা আপনার জন্য, আমার জন্য। মিন, মিন মানে থেকে বা চেয়ে, আল উলা বর্তমান অবস্থার চেয়ে, তার বর্তমান অবস্থার চেয়ে পরকালের জীবন সর্বোত্তম। وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى وَلَسَوْفَ। তাহলে ওয়ালা সাউফা শব্দটি তিনটা শব্দ মিলিয়ে হয়েছে। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, সাউফা। তাহলে ওয়ালা সাউফা, এবং অবশ্যই, অচিরেই। আমরা সূরা তাকাসুরে পড়েছি, এই সাউফার সাথে আমরা পরিচিত। কাল্লা সাউফা তা'লামুন, এই যেরকম হলো। আর অবশ্যই, অচিরেই, ইউতিকা দান করবে। কাকে দান করবে? আপনাকে। আপনাকে দান করবে কে? দান করবে রব্বুকা, আপনার প্রতিপালক। তা আপনার প্রতিপালক আপনাকে অবশ্যই অচিরেই দান করবে। ফাতার দর, তাহলে এই যে দান যে তিনি করবেন, এতে 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 করে কি হবে? ফলাফলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাতার দ, অতঃপর আপনি কি হয়ে যাবেন? আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। অর্থাৎ আপনার রব আপনাকে এমন কিছু দান করবেন যাতে করে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। তা আলাম, আলিফ জবর আ মানে কি, এবং লাম জবর লাম মানে না। তা আলাম নাকি, ইয়াজিদিকা তিনি আপনাকে পায়। তার এরপর কি আছে? নেগেটিভ আছে, মানে এটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। তিনি কি আপনাকে পায়নি? আলাম ইয়াজিদিকা, তিনি কি আপনাকে পায়নি? কি হিসেবে পাইনি? ইয়াতিমা, ইয়াতিমান, ইয়াতিম অবস্থায়। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি, তিনি কি আপনাকে ইয়াতিম অবস্থায় পাননি? ফাআওয়া, ফাআওয়া, এবং কি বলা হচ্ছে? অথবা তিনি আপনাকে আশ্রয় দিয়েছেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি আপনাকে ইয়াতিম অবস্থায় পাননি? অথবা তিনি আপনাকে আশ্রয় দিয়েছেন। তারপর কি বলা হচ্ছে? তা আরবিতে এই যে ইয়াজিদ, আমরা এটাকে যদি ভেঙে ফেলি, ইয়াজিদ এবং কাবজবরকা, তাহলে ইয়াজিদ শব্দটি এসেছে উজুদ। উজুদ থেকে, উজুদ মানে পাওয়া বা অস্তিত্ব বা উপস্থিতি বা উপলব্ধি। এটাকে আরবিতে উজুদ বলা হয়। কোনো কিছুর বিদ্যমান থাকা, কোনো কিছুতে লেগে থাকা, অস্তিত্ব থাকা, এইগুলো সবগুলোকে আরবিতে বলা হয় উজুদ। তাহলে ইয়াজিদেকা, তিনি কি আপনাকে পায়নি? কাবজবরকা মানে আপনি, আপনাকে কি পাইনি? তাহলে তিনি কি আপনাকে পায়নি কি অবস্থায়? ইয়াতিম অবস্থায়। ফাআওয়া, তা ফাআওয়া মানে কি? এখানে ফাকে যদি আলাদা করে ফেলি, ফা জবর ফা মানে অতঃপর। তারপর কি এসেছে? আওয়া, আওয়া মানে হচ্ছে আশ্রয় দিয়েছে। তো এখানে একটা, আপনাদের একটা সহজ জিনিস শিখিয়ে দেই। এখানে দেখতে পাচ্ছেন আলিফ ওয়াও ইয়া, এই আওয়া শব্দটি এসেছে আওয়াউন থেকে। আলিফ ওয়াও ইয়া, ইয়া আলিফ ওয়াও ইয়া হচ্ছে আরবি ব্যাকরণের আপনার হচ্ছে এই এই তিনটাকে বলা হয় ভাওয়েল। ইংরেজিতে ভাওয়েল যেমন পাঁচটা, এ ই আই ও ইউ, আর আরবিতে ভাওয়েল হচ্ছে তিনটা, আলিফ ওয়াও ইয়া। এই হচ্ছে আলিফ ওয়াও ইয়া। তা একসাথে যদি আলিফ ওয়াও ইয়া যদি থাকে, তাহলে এটা কি বোঝায়? এটা অস্তিত্ব থাকা বোঝায়, পাওয়া বোঝায়, উপলব্ধি করা বোঝায়। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করেছেন? তাকে তার অস্তিত্বের সাথে তাকে অস্তিত্ব দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে তিনি অস্তিত্বহীন করে দেননি, এমন অবস্থা করে দেননি যেখানে তার কোনো অস্তিত্বই ছিল না। তারপর তাকে আশ্রয় দেওয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অস্তিত্ব তাকে টিকিয়ে রেখেছেন।
এই জন্য আরবিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শব্দ ব্যবহার করেছেন আওয়া। আওয়া মানে আশ্রয় দেওয়া, তার অস্তিত্বে টিকিয়ে রাখা। বা আওয়া, অথবা তাকে আশ্রয় দিয়েছে। অওয়াজাদাকা, অওয়াজাদাকা তিনি কি আপনাকে পায়নি, পেয়ে তিনি আপনাকে পেয়েছেন। দল্লান, দল্লান মানে পথহারা অবস্থায়। ফাহাদা, অথবা তিনি আপনাকে পথ দেখিয়েছেন। তাহলে এখানে পথহারা বলতে যেটা বোঝানো হয়েছে সেটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ধ্যান করতেন, তিনি মেডিটেশন করতেন, তিনি সত্য খুঁজতেন। যেই এই পৃথিবীর আড়ালে কে আছে, যিনি আমাকে সৃষ্টি করেছেন, এভাবে করে তিনি নিজেকে সবসময় তিনি খুঁজতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই পথ তাকে দেখিয়েছেন। তাহলে ও জাদাকা দাল্লান ফাহাদা, এবং তিনি আপনাকে পেয়েছেন পথহারা অবস্থায়। ফাহাদা, অথবা তিনি আপনাকে পথ দেখিয়েছেন। এই শব্দগুলো আমরা কোনো না কোনো ক্লাস আমরা পড়ে এসেছি। অওয়াজাদাকা আইলান ফাআগনা, অওয়াজাদাকা, এবং তিনি আপনাকে পেয়েছেন। তিনি আপনাকে পেয়েছেন কি অবস্থায় পেয়েছেন? আইলা, আইলা মানে হচ্ছে অন্যের উপর নির্ভরশীল হওয়া। অর্থাৎ তিনি আপনাকে অন্যের উপর নির্ভরশীল অবস্থায় পেয়েছেন। ফাআগনা, অথবা তিনি আপনাকে সমৃদ্ধ করেছেন। তাহলে এখানে নতুন শব্দ ছিল আইলা। আইলা মানে হচ্ছে অন্যের উপর নির্ভরশীল হওয়া। তাহলে আমরা অন্যের উপর নির্ভরশীল কখন হই? যখন আমার অভাব থাকে, যখন আমার কাছে আমি নিজের প্রয়োজন নিজে মেটাতে পারছি না, কারো উপর নির্ভরশীল হয়ে আমার প্রয়োজন মেটাতে হচ্ছে, এটাকে আরবিতে বলা হয় আইল। তো আরবিতে তিনটা শব্দ আছে, মিসকিন, ফকির এবং আইল। মিসকিন বলা হয় যার নিঃস্ব, যার কিছুই নাই, যার ইনকাম নাই, টাকা নাই, বাড়ি নাই, কিচ্ছু কিচ্ছু নাই, একদম নিঃস্ব। ফকির মানে হচ্ছে দরিদ্র, যার ইনকাম আছে টুকটাক, কিন্তু তার তার মানে চলতে ফিরতে তার অবস্থা খারাপ হয়ে যায়, মানে তার দৈনিকের ইনকাম সে দিয়ে তার দৈনিকের যে প্রয়োজন সে মেটাতে পারে না। এটা হচ্ছে দরিদ্র। আর মিসকিন তার চেয়েও খারাপ অবস্থা। আর তৃতীয় যে শব্দ সেটা হচ্ছে আইল। আইল, তা আইল মানে হচ্ছে কারোর উপর নির্ভরশীল হওয়া, অভাবগ্রস্ত হওয়া। অর্থাৎ মানে এইটা এরকম না যে সে মিসকিনও না, আবার সে ফকিরও না, এই দুইটার মাঝ বরাবর অবস্থায়। অর্থাৎ মাঝখানে সে মানে যে ইনকাম করছে সেই ইনকাম দিয়ে তার প্রয়োজন মিটে না, আবার এই এই ইনকাম দিয়ে না হচ্ছে কি তার প্রয়োজন মিটে না, ইনকাম দিয়ে তো উনি উনি কারো কাছে চাইতে পারে, এমন একটা অবস্থা। তো এই আইলা হচ্ছে অন্যের উপর নির্ভরশীল হওয়া। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুরুর দিকে আব্দুল মুতালিব কাছে আপনার হলো আহ তার নিকট তিনি আশ্রয় ছিলেন। এরপর চাচার কাছে আবু তালেবের কাছে তিনি আশ্রয় ছিলেন। তো বিভিন্ন কোনো ঝামেলা হলে তারাই দেখা যাচ্ছে গিয়ে এই ঝামেলাগুলো থেকে মুক্ত করে দিত। তো এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন ভাবে তাকে স্মরণ করে দিচ্ছেন যে আপনাকে আপনাকে আপনি তো অন্যের উপর নির্ভরশীল অবস্থায় ছিলেন, আমি আপনাকে সেখান থেকে কি করেছি? ফাআগনা, আমি আপনাকে সমৃদ্ধ করেছি। তো আমাদের জীবনেও কিন্তু দেখবেন যারা ধনী, সে কিন্তু তার আর্লিয়ার লাইফ যদি সে কিন্তু আপনার সামনে এক্সপ্লেন করে দেখবেন, সে কিন্তু শুরুতে কিন্তু ধনী ছিল না। তার বাবা নাকি দাদা নাকি বড় দাদা কেউ না কেউ খুব গরিব অবস্থায় ছিল, খুবই খারাপ অবস্থায় ছিল। এরপর তার কোনো একটা জেনারেশন বা সেই ব্যক্তি একটা সময় গিয়ে এত সম্পদের মালিক হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সমৃদ্ধ করেছেন। কারোর উপর সে ডিপেন্ডেন্ট না, কারোর উপর সে নির্ভরশীল না। তো এটা হচ্ছে আইলাতুন। আইলাতুন মানে নির্ভরশীল হওয়া বা অভাবগ্রস্ত হওয়া। তো ওয়াজাদাকা আইলান ফাআগনা, এখানে ফাআগনা মানে হচ্ছে সমৃদ্ধ হওয়া। ফাআম্মা আল ইয়াতীমা ফালা তাকহার। ফাআম্মা মানে অতএব, যাই হোক, আল ইয়াতিম, ইয়াতিমের প্রতি, ফালা অতএব না, তাকহার কঠোর হয় না। অতএব তুমি যাই হোক না কেন, তুমি ইয়াতিমের প্রতি তুমি কঠোর হও না। তাহলে আমরা এখানে শিখবো আম্মা এবং তাকহার। এবং আম্মা শব্দটি যদি আমরা একটু দেখি, আম্মা শব্দটি এটা হচ্ছে কোনো কথাকে গুরুত্ব দেওয়া এবং পরের বক্তব্যকে বা পরের শব্দটাকে আমাদের কাছে মেসেজটা দেওয়ার জন্য আমাদের যে মেন্টালি প্রস্তুত করা, এইটাকে আপনার বোঝানো হয়। যে এটা মূলত হচ্ছে আপনার রেটরিক্যাল স্ট্রাকচার। তো এইটা আরবি ব্যাকরণের একটা পার্ট। এটা যদি আমরা একটু দেখি, যে আরবিতে আম্মার পর সবসময় একটা নাউন থাকবে বা কোনো একটা টপিক নিয়ে আলোচনা করবে। এরপর থাকবে, ফার পর আপনার সেই টপিকের রুলিং বা সেই টপিকের একটা স্টেটমেন্ট এখানে
বর্ণনা করা হবে। অর্থাৎ যে নাউন, যে বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছে সেই আলোচনার উপর একটা স্টেটমেন্ট অথবা সেই সেই বক্তব্যের উপর একটা রুল জারি করা হবে, একটা নির্দেশনা জারি করা হবে। তো যদি আমরা দেখি যে দেখেন ফাআম্মাল ইয়াতীম, তাহলে ফাআম্মা, তো ফাআম্মা শব্দটি আসলো, নাউন বা কোনো টপিক থাকবে। দেখেন আল ইয়াতীম, ইয়াতীম হচ্ছে নাউন। তাহলে ইয়াতীম কারা? ইয়াতীম হচ্ছে যাদের আহ নাবালক অবস্থায় যাদের সন্তান, সরি, যাদের পিতা মারা যায়, ইন্তেকাল করেন, অর্থাৎ যে সন্তান আহ ইনকাম করার অবস্থায় এখনো আসেনি, তার আগেই কোনো অভিভাবক দুনিয়া থেকে চলে গিয়েছে, তো সেই সকল সন্তানদেরকে বলা হয় ইয়াতিম। তাহলে ফাআম্মাল ইয়াতিম, তাহলে ইয়াতিম শব্দটা এখানে এসছে, তাহলে টপিক ইন্ট্রোডিউস এখানে করানো হয়েছে। এরপর কি ফা, এই যে এখানে ফা জবর ফা আসছে, তা এরপর কি করবে? টপিক অফ রুলিং স্টেটমেন্ট করবে, রুল, সেই টপিক উপরে একটা রুল জারি করবে। তা ফালা তাকহার, অতএব আপনি কি করবেন না, আপনি হচ্ছে ধমক দিবেন না, আপনি কোনো ধমকের সুরে কথা কথা বলবেন না। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াতি শব্দটা ব্যবহার করে পরে ফালা তাকহার স্টেটমেন্ট দিয়েছে। তো তাকহার, তার তাকহার শব্দটির মানে কি? কঠোর হয়েও না। তো এই আরবিতে তাকহার শব্দটি এসেছে কহরুন থেকে, কহরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হচ্ছে কহার। তিনি সকল কিছু তিনি কঠোর ভাবে তিনি দমন করেন, কঠোর ভাবে তিনি এগুলোকে নিয়ন্ত্রণ করেন। তো তাকহার মানে কঠোর হয়েও না। তাহলে আহ লা তাকাহ, ওই যে ফালা তাকহার, আ- আসলে মূলত এটা কঠোর হওয়া বোঝায়। তো কহরুন মানে থেকে আসে কঠোর হওয়া বা কঠোর আচরণ করা বা কঠোরভাবে কোনো কিছু দমন করে, এটাকে আরবিতে বলা হয় কহরুন। তাহলে ফাআম্মাল ইয়াতীমা, অতএব যাই হোক ইয়াতীমের প্রতি, ফালা তাকহার, তুমি কঠোর হইও না। ও আম্মা সাইলা, ও আম্মা এবং যাই হোক, ইলা, কেউ কোনো কিছু চাইলে বা প্রশ্ন করলে, ফালা অতএব না, তানহার, অপমানের সাথে ধমক দিবেন না। আপনি মানে অপমানের সাথে কারোর সাথে আপনি কথা বলবেন না। তাহলে এখানে নতুন শব্দ সাইল এবং তানহার। তাহলে সাইল, এই সাইল শব্দটি এসেছে সুয়ালুন থেকে। সুয়াল আরবিতে সুয়াল মানে প্রশ্ন করা, আরবিতে সুয়াল মানে চাওয়া, আমাদের সুয়াল মানে আবেদন করা। ইংরেজিতে দেখবেন আস্ক, আস্ক মানে কিন্তু প্রশ্ন করা, আবার আস্ক মানে কিছু কোনো কিছু চাওয়া কিন্তু বোঝায়। তো তো আপনার এই সুয়াল মানে হচ্ছে কোনো কিছু চাওয়া বা কারো কাছে কোনো কিছু প্রশ্ন করা। তো মানুষ যদি আপনার কাছে কিছু চায় বা মানুষ যদি আপনার কাছে কোনো প্রশ্ন করে, তাহলে কি করব আমরা? আমরা এই প্রশ্ন শুনে আমরা বিরক্ত হব না, প্রশ্ন শুনে তাকে আমার ধমকের সুরে মানে তার সাথে কথা বলবো না। তাই কিভাবে কথা বলবো না? আল্লাহ বলে দিচ্ছেন যে ফালা তানহার, ফালা তানহার। তা তানহার মানে হচ্ছে হলো অপমানের সাথে ধমক দেওয়া, মানে শুধু ধমকই দেওয়া না। এই আরবি শব্দটি তানহার নাহরুন থেকে আসে, নুন হা র। তো এই নাহরুন মানে হচ্ছে হলো, এই নাহরুনের ভেতর সাধারণত তিনটি জিনিস থাকে। একটা হচ্ছে কণ্ঠের কঠোরতা, দ্বিতীয়ত হচ্ছে আচরণে অপমান, এবং তৃতীয়ত তাকে দূরে সরিয়ে দেওয়া। অর্থাৎ আপনি এমন ভাবে তাকে ধমক দিলেন যে ধমকে কণ্ঠের তো একটা কঠোরতা আছেই, একই সাথে তাকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করলেন। মানে আচরণে এমন ভাব, মানে ভান আসা যেখানে হচ্ছে আপনারা তাকে অপমান করা বোঝানো হয় এবং ওকে দূরে সরিয়ে দেওয়া, এটাকে বলা হয় আহ নাহরুন। তাহলে এই নাহরুন থেকে এসে হলো তানহার, অর্থাৎ অপমানের সাথে ধমক দেওয়া। টু স্কোল্ড হার্শলি, অর্থাৎ যখন কারোর সাথে আমরা ধমক দিয়ে কথা বলি এবং যখন কারোর সাথে আমার মানে অপমানের সাথে যখন কথা বলি, এইটাকে বলা হয় হচ্ছে কি আপনার নাহর। তাহলে তাহলে নাহরুন সাধারণত তিনটে জিনিস থাকে: কঠোরতা, মানে মানে কণ্ঠে কঠোরতা। তাহলে ফালা তানহার, অতএব আপনি অপমানের সাথে ধমক দিবেন না। ও আম্মা সাইলা, অতএব যাই হোক, কেউ যদি আপনার কাছে প্রশ্ন করে, কেউ যদি আপনার কাছে কিছু চায়, ফালা তানহার, আপনি কি করবেন না? অপমানের সাথে ধমক দিবেন না। ও আম্মা বিনিআমাতি, ও আম্মা বিনিআমাতি রব্বিকা ফাহাদ্দিস। ও আম্মা, ও আম্মা মানে হচ্ছে এবং যাই হোক, ও আম্মা এবং যাই হোক, বিনিআমাতি অনুগ্রহের ব্যাপারে, রব্বিকা আপনার প্রতিপালকের, ফাহাদ্দিস অতএব আপনি বর্ণনা করুন। তাহলে এখানে নতুন শব্দ শুধু হচ্ছে ফাহাদ্দিস শব্দটি। ফা জবর ফা মানে হচ্ছে অতএব,
এবং হাদিস মানে হচ্ছে বর্ণনা করা বা বর্ণনা করো। তো হাদিস এটা হচ্ছে আমলের সিগা। এই হাদিস শব্দটা এসেছে আরবিতে হাদিস থেকে। হাদিস মানে হচ্ছে বর্ণনা করা, প্রকাশ করা তারপর হচ্ছে আপনার কোনো কিছু ব্যাপারে আপনার কোনো ব্যাপারে কোনো কিছু বক্তব্য দেওয়া, বলা, এটাকে বলা হয় আরবিতে হচ্ছে হাদিস। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্যকে হাদিস কেন বলা হয়? কারণ সেখানে আপনার কোনো কোনো বিষয় বিস্তারিত আপনার বিস্তারিতভাবে আপনার হচ্ছে বর্ণনা করা হয়েছে। আপনার আপনার একটা ইবাদত আমি কিভাবে করব, জিকির কিভাবে করব, এখানে আমি আমি গীবত থেকে কিভাবে বাঁচবো, মানে সকল কিছু ওখানে বিস্তারিত ভাবে হচ্ছে বর্ণনা করা হয়েছে বিদায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্যকে বলা হয় হাদিস। তো ফাহাদিস অতএব বর্ণনা করো। তো ও আম্মা বিনিআমাতি রব্বিকা ফাহাদিস। তো ও আম্মা বিনিআমাতি, দেখেন, ও আম্মা, এই আম্মা শব্দটির পর নাউন আসছে। বিনিআমা অর্থ অতএব যে নিয়ামতগুলো দেওয়া হয়েছে, কে দিয়েছে? রব্বিকা, আপনার প্রতিপালক। ফাহাদিস, ফা ফা মানে হচ্ছে হলো এই নিয়ামতকে আপনি বর্ণনা করো। এই তাহলে নিয়ামতটা কি? নিয়ামত শব্দটি আরবিতে নিয়ামন থেকে আসে, যেটার অর্থ হচ্ছে কোনো কিছু দেখে আপনি অবাক হয়ে যাবেন। কোনো কিছু দেখে আপনি অবাক হয়ে যাওয়া মানে বলতে এরকম যে আপনি যখন আহ মানে দারিদ্র অবস্থায় যখন থাকেন, সেখান থেকে যখন আপনি সচ্ছলতা যখন আপনি পেয়ে যান, আপনার ভেতর যেমন খুশি অনুভব হয়, সুখ অনুভব হয়, এটাকে বলা হয় নিয়ামত। আপনি যখন বিপদে থাকেন, সেই বিপদ থেকে যখন কোনোভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিপদকে আহ দূর করে দিচ্ছেন, তখন এটাকে বলা হয় নিয়ামা। আপনি যখন কোন একটা আহ ঝামেলায় থাকেন, ঝামেলা থেকে আল্লাহ যখন এটাকে সরিয়ে দিচ্ছেন, এটাকে বলা হয় নিয়ামা। তো আল্লাহ যখন কোনো একটা নিয়ামত যখন দান করবেন, সেই নিয়ামতকে কি করতে হবে? ফাহাদিস, এটাকে এটাকে মানুষের সামনে বর্ণনা করতে হবে। তবে এখানটা ডিসক্লেমার হচ্ছে এটা যে মানুষ বর্ণনা করতে গিয়ে কি করে ফেলে, তখন সে আত্ম অহমিকায় সেটাকে নিয়ে আসে, এমন ভাবে কথা বলে যেন সেটা তার অ্যাচিভমেন্ট। এটা আসলে তার অ্যাচিভমেন্ট না, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এটা উপহার। আল্লাহ যে নিয়ামত দান করেছেন, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে উপহার। এটা আরেকজনকে আল্লাহ দেয়নি, এটা আপনাকে দিয়েছেন। তো এইটাকে বিনয়ের সাথে মানুষের সামনে প্রকাশ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন, ইনশাআল্লাহ এইটা আপনাকেও আল্লাহ একদিন আপনাকে দিবেন। এটা কিন্তু অহংকার, গর্ব না করা। তাহলে আজকে আমাদের আলোচনা এখানে শেষ করছি। আর ইনশাআল্লাহ আমরা আমাদের পরবর্তী আলোচনা আগামীকালকে ইনশাআল্লাহ করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।